বিরোধী দল এবং সরকারি দল তারা একই প্ল্যাটফর্ম থেকে উঠে এসছে, তারা একই রকম আন্দোলন করেছে। এবং মজার একটা বিষয়, ওই আদর্শিক একটা জায়গা থাকে না, খুব কাছাকাছি সবগুলো রাজনৈতিক দল, কারণ উল্টো পথে কেউ নাই। এখন এই রকম যখন সরকারি দল বিরোধী দল সবাই মোটামুটি আদর্শিক জায়গাও কাছাকাছি, তাদের আন্দোলনের ইতিহাসও খুব কাছাকাছি, এবং তারা জয়লাভ করেছে একসঙ্গে নির্বাচন করেছে, কেউ জিতবে কেউ হারবে, এটা তো নিয়ম, তারা সরকার গঠন করেছে। এখন যে প্রশ্নটা এসছে, ঠিক এইরকম একটা সুসংগত জায়গায় যখন খুব স্বল্প দিন আগে পরাজিত শক্তি আবারও মাথা চাড়া দেওয়ার চেষ্টা করে, একটা অভিযোগ এসছে যে আপনাদের ভিতর থেকে, হয় সরকারি দল না বিরোধী দলের ভিতর থেকে একটা গ্রিন সিগন্যাল আছে। দেখুন, মানে প্রথমত হচ্ছে যেই খবরটি গত কাল থেকে রীতিমতন বাংলাদেশে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে আর কি, এই খবরটাকে তো আসলে এই খবরটাকে আমরা আসলে কিভাবে দেখছি, এটার অ্যাসপেক্ট কি, এটার রেশনাল কি, এটার বাস্তবতাটা কতটুকু, সেই বাস্তবতা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সহজ সরল বাস্তবতা হচ্ছে যারা ফিরে আসার তারা কখনো পালায় না। যারা ফিরে আসার তারা কখনো পালায় না। দেখেন, আপনি খুব যথার্থই বলেছেন যে এখন বাংলাদেশে যারা রাজনীতি করছে এদের দলের রাজনৈতিক অভ্যন্তরীণ যে রাজনৈতিক মতাদর্শ সেই জায়গাটায় ভিন্নতা আছে। আমি আমার মতন করে ভাবি, বিএনপি জামাতের মতন করে, রাষ্ট্রতত্ত্বের প্রশ্নে হ্যাঁ আমরা কিন্তু সবাই বাংলাদেশপন্থী। ফলে আরো যদি সহজ করে বলি, মোটামুটি যে কয়জন আছেন আপনারা মধ্য থেকে ডানের দিকে সবাই, হ্যাঁ আপনি মানে মধ্য থেকে ডানের দিকে, আমি ঠিক এই ডান বামের লাল নীলের বিভাজনে যেতে চাই না, আমি একটা পয়েন্টে আমি থাকতে চাই, সেটা হচ্ছে যে আমরা সবাই বাংলাদেশের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই। এবং আপনি খেয়াল করে দেখবেন, শুধু মানে ইভেন্চুয়ালি বাংলাদেশ না, আপনি দেখবেন যে আমরা ইভেন্চুয়ালি যারাই বাংলাদেশের বর্তমান অ্যাসপেক্টে রাজনীতি করছি, আমরা বিএনপিকে নিয়ে কিন্তু খুব তির্যক সমালোচনা করি, কঠিন বক্তব্য করি এবং খুবই মানে বাজেভাবে অনেক সময় বলি। কিন্তু আপনি খেয়াল করে দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ, আমরা যখন বেগম খালেদা জিয়া আপসী নেত্রীর প্রসঙ্গ যখন আসে, তখন কিন্তু আমরা ইভেন্চুয়ালি, আমি মাঝে মাঝে বলি এই কথাটাকে, মানে শুনতে একটু কটু লাগতে পারে, ইভেন্চুয়ালি মাঝে মাঝে আমাদের কাছে মনে হয় যে বেগম খালেদা জিয়া রহমান আদর্শকে বিএনপি থেকে বেশি ধারণা আমরা করি অনেক সময়। কিরকম সেটা? এইখানে হচ্ছে প্রসঙ্গের আলোচনাটা হচ্ছে ঠিক এই পড়ে কিরকম। দেখেন, বাংলাদেশ পন্থা যখন আপনি আলোচনা করবেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে যখন আপনি আলোচনা করবেন, ওই যে আপনার এই প্রসঙ্গটা তখন আবার চলে আসবে যে আপনি কি তাহলে আপোষ করবেন সেই শক্তির সাথে, যেই শক্তি বেগম জিয়াকে মাত্র 2 না 3 লাখ টাকার মামলায় দীর্ঘদিন জেলে রাখলো এবং এমনভাবে এককভাবে একটা মানে নির্জন জায়গায় তাকে বন্দি করে রাখলো, ধুকে তাকে মানে একটা ক্লিনিক্যাল ডেথের মধ্যে দিয়ে তাকে মানে ইয়া করে নিয়ে তাকে। আমরা কি আলোচনা দুই ভাগে করতে পারি যে আমাদের কাছে কেন এই প্রশ্নটা আসছে এখন পর্যন্ত? আমি মনে আরো সহজ করে দিই যে শেখ হাসিনা পলাতক, শেখ হাসিনা পরাজিত, পতিত, এবং শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার শুধু অভিযোগ না, রীতিমতো প্রমাণিত, এটা আমরা যারা মোটামুটি আছি প্রত্যেকে সাক্ষী হতে পারি, একদম নিঃসন্দেহে তাই, নিঃসন্দেহে। এইরকম গণহত্যায় অভিযুক্ত একজন মানুষ, যেহেতু কোর্ট তাকে এখন পর্যন্ত সাজা দেয় একেবারে প্রমাণিত করে নাই, তাহলে আমরা গণহত্যাকারী বলছি না, অভিযুক্ত বলছি। আচ্ছা, তাকে যখন বাংলাদেশে ভালোভাবে প্যাট্রোনাইজ করা হচ্ছে গণমাধ্যম থেকে শুরু করে সবগুলো শক্তিতে, এইটা কারা করছে? দ্যাটস আ কোশ্চেন। এখন ওই প্রশ্নের উত্তরটাতেই আমি আসছিলাম। এখন আপনাকে তাহলে বিপু ভাই রুটে ফিরে যেতে হবে, আপনাকে দেখতে হবে জেলা উপজেলায় ইউনিয়নে কাদের শেল্টারে আওয়ামী লীগের লোকজন অনবোর্ড হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, কাদের শেল্টারে তাদেরকে মামলা থেকে খারিজ করা হয়েছে, কাদের শেল্টারে তাদেরকে আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে না, কাদের শেল্টারে তাদেরকে জেলে যেতে হয়নি। আপনি এই প্রশ্নের উত্তরটা একটু খুঁজেন, আপনি দেখবেন যে ওরা একটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন দি কোশ্চেন ইজ, তাহলে বিএনপি টপোটাকে বিশেষ করে আমি একটু শেষ করে এখানে আপনি বললেন না কাদের, এখানে কিন্তু একটা অভিযোগ বড় ধরনের আছে যে বিএনপির তো একটা ভোট ব্যাংক ভালো আছে, যেহেতু বিরোধী যে 2 দল আছে এনসিপি জামাত, তারা তাদের ভোট ব্যাংককে আরো বেশি শক্তপোক্ত, একটু মোটা তাজা করবার জন্য অনেক জায়গায় তারা কম্প্রোমাইজ করছে। এই অভিযোগ শুধুমাত্র আপনাদের বিরুদ্ধে কিংবা বিএনপির বিরুদ্ধে না, সবার বিরুদ্ধে আছে। আমি সেই জন্য বলছিলাম যে আসলে কাজ দিচ্ছে না, ওই তো আমি তো বললাম, সেটা তো এখন ডেটা বলবে, স্ট্যাট বলবে, ট্যাগ বলবে, সেটা আপনাকে রিসার্চ করে বের করে নিয়ে আসতে হবে। বাট আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমাদের দৃষ্টিভঙ্গিতে এইখানে
আমাদের তো সম্পৃক্ত থাকার কোনো সুযোগই নাই, কারণ এটা নতুন করে বিভাগে বলার মানে নতুন করে আমি বলছি না, এখানে নিশ্চয়ই আপনারা দুইজন যারা আছেন এটার ব্যাপারে দ্বিমত করবেন না যে আওয়ামী লীগ এখন পর্যন্ত যাদের ব্যাপারে কমপ্লিটলি তারা আপোষহীন, মানে তাদের কথা হচ্ছে যাদেরকে আমরা কোনো ক্রমেই, যাদের সাথে আমরা কোনো ধরনের কমিউনিকেশন, কোনো ধরনের মানে যাদের সাথে আপোষ করবো না, সেটা হচ্ছে এনসিপি, স্পেশালি গণভুত্থানের শক্তিটা, এটা সবাই ইটস ভেরি নোন টু এভরিওয়ান। এবং আপনি দেখবেন সারা দেশে আপনি দেখবেন প্রধান টার্গেট, প্রথম অ্যাটাক, প্রথম যাদেরকে তারা মানে তির্যক মন্তব্য ছুড়ে দেয়, গালাগালি করে, যাদেরকে তারা ফার্স্ট অ্যাটাক লিস্টে রাখে, এটা হচ্ছে এনসিপি এবং গণভুত্থানের যে মানে কি ফ্রন্টলাইনার শক্তিটা যেটা আর কি। তো এটা নয়তো মানে স্বাভাবিকভাবে সেটা যদি আপনি আমার দিকে ইঙ্গিত করতে চান, সেটা বাস্তবতাই সেটা আপনাকে অস্বীকার করবে, এটা আমার নিজের জোর করে অস্বীকার করা লাগবে না। এবং জামাত ইসলামের ব্যাপারে আপনি যদি বলেন এটা তার ব্যাখ্যা তারা দিতে পারবে, আমি জানি না তাদের আসলে ব্যাখ্যাটা কি আছে। তবে একটা ব্যাপার আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি, সেটা হচ্ছে দেখেন, আপনি একটু রেশনালি তাকান, খেয়াল করে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় আওয়ামী লীগের মিছিলের সংখ্যা কেমন ছিল, মিছিলের উপস্থিতি কেমন ছিল, ঠিক সেটা বিএনপির সময় এসে কেমন দাঁড়িয়েছে। আপনি এই কিছু স্যাম্পল সাইজ নেন না, কিছু স্যাম্পল কালেক্ট করেন, দেখেন, দেখলে আপনার কাছে মনে হবে যে সরকারের মধ্যে কিছুটা, এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয়েছে যে কিছুটা শিথিলতা তাদের মধ্যে আছে। হয়তোবা তারা কোনো পলিটিক্যাল কারণে, আমি হয়তো বলে দিতে পারি পলিটিক্যাল কারণ কি হতে পারে, স্ট্র্যাটেজি কি হতে পারে, তবে কিছু পলিটিক্যাল স্ট্র্যাটেজির কারণে হয়তো তারা মনে করছেন যে ওকে, তাহলে আওয়ামী লীগকে আমরা কিছু জায়গায় একটু সামনে নিয়ে এসে দেখাই, সামনে নিয়ে এসে অ্যাটলিস্ট বিরোধী দলকে একটু দেখাই যে আওয়ামী লীগ কিন্তু আছে, আওয়ামী লীগ কিন্তু আসতে পারে, তো তোমরা কিন্তু মানে রয়েস হয়ে থাকো আর কি, বেশি ইয়া করো না।